ফাঁসির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সংগ্রামী ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সিপিপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাগিব হাসান মুন্না ভাই, আরো উপস্থিত আছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা রিফাত। আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন গার্মেন্টস শ্রমিক ট্রেড কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মঞ্জুর মঈন ভাই। সমবেত বন্ধুগণ, একটা তাৎক্ষণিক বিক্ষোভে প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়াইছি। আজকে মঙ্গলবার সকালবেলা ওই নীলফামারীতে সেইখানে শ্রমিকের ওপরে গুলি হচ্ছে, শ্রমিক মারা গেছে। এইটাই শ্রমিকদের ওপরে প্রথম গুলি না, বাংলাদেশে শ্রমিকদেরকে নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ড হত্যার ঘটনা এইটা প্রথম না। আজকে মঙ্গলবার আমরা এখানে প্রতিবাদ করছি তাৎক্ষণিক। শুক্রবার নাগাদ হয়তো সমস্ত গার্মেন্ট শ্রমিক সংগঠনগুলো প্রতিবাদ করবে। এরপরে হারায় যাবে যে একজন শ্রমিক এবং একদল শ্রমিককে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল এই দেশে। যেমন হারায় গেছে আশুলিয়ার ঘটনা, যেমন হারায় গেছে গাজীপুরের ঘটনা, থাকে না। তাহলে এই প্রতিবাদ দিনের পর দিন একের পর এক শ্রমিক মারা যাবে, শ্রমিককে গুলি করে হত্যা করা হবে। আমরা এরকম রাস্তায় দাঁড়ায় প্রতিবাদ করব, তারপর ফলাফল কি, এই প্রশ্নই সবাই করে। আমি আজকে সবাইকে স্মরণ করায় দিতে চাই, এটা সরকার থেকে শুরু করে আমাদের ভাই বোনেরা যারা শুনছেন সকলকে মনে করায় দিতে চাই, এইরকমই হয়। শ্রমিককে যখন মেরে পুঁতে ফেলা হয়, একটার পর একটা ঘটনা ঘটে, সেগুলোর আর খবর থাকে না। কিন্তু তারপরে আপনারা স্মরণ রাখেন 2006 সালের কথা, 2010 সালের কথা, 2012 সালের কথা, 23 সালের কথা। একদিন গার্মেন্টস শ্রমিকরা নামে সমস্ত কিছুকে তামা করে দিতে পারে তারা। যত বড় শক্তিশালী সরকার হন আর যত বড় লাঠিয়াল হন, যত বড় অস্ত্রধারী মাস্তান হন, আপনাদেরকে তামা করে দিবে এই দেশের গার্মেন্টস শ্রমিকরা, আপনারা যদি এইভাবে মারতে থাকেন। তারা মারতেছে, আমরা কিছুই করতে পারি না। বিচার তো দূরের কথা, আহতদের চিকিৎসা হয় না, যাদেরকে খুন করা হয় তাদের ক্ষতিপূরণ হয় না। আজকে আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, স্পষ্ট করে বলি, সবাই শোনেন, ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার পেছনে আরেকটা লোক আছেন যার নাম কোথাও উল্লেখ হয় না, খোদাবক্স চৌধুরী, প্রধান উপদেষ্টা, তিনি বিশেষ সহকারী। অবিলম্বে এই দুটা লোককে অপসারণ করতে হবে, অবিলম্বে এই দুটা লোককে গদি থেকে নামাইতে হবে। তাদের হাত রক্তে রঞ্জিত, শ্রমিকের রক্তে রঞ্জিত, তাদের হাত সাধারণ মানুষের রক্তে রঞ্জিত। এই খোদাবক্স চৌধুরী আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে, এই দাবি আজকে আমরা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এখান থেকে করলাম। আরেকটা কথা বলি, এই যে আজকে আমরা এখানে দাঁড়াইছি, 1 বছর আগে এইখানে নির্বিচারে গুলি হয়েছে। সারা বাংলাদেশে 1,500 লোককে, ছাত্রকে, শ্রমিককে, নারী, শিশুকে নির্বিচারে হত্যা করা হয়েছে। সেই গণহত্যা আমরা দেখেছি। তারপর 1 বছর হয়ে গেল, পরিবর্তনটা কোথায়? পুলিশের সংস্কার আপনারা করবেন বলছিলেন না, পুলিশের সংস্কার হইল না কেন? 1 বছরে এই সমস্ত সংস্কারের কোনো অগ্রগতি নাই কেন? এই প্রশ্নটা আমরা করি। আমরা জিজ্ঞাসা করতে চাই, পুলিশ সংস্কার করার জন্য কি সংবিধান বদলাইতে হয়? পুলিশ সংস্কারের জন্য তো সংবিধান বদলাইতে হয় না, প্রশাসনের সংস্কারের জন্য তো সংবিধান বদলাইতে হয় না, শ্রম শোষণের যে সমস্ত বিধিবিধান আছে এগুলো সংস্কারের জন্য তো সংবিধান বদলাইতে হয় না। আপনারা তাহলে সংবিধান করে 1 বছর কাটাইতেছেন কেন? কোন সংস্কার হইল না, আপনারা সংবিধানের পিছনে পড়ে আছেন। আপনাদের রাজনীতিটাকে এই প্রশ্ন আমরা করতে চাই। আপনাদের রাজনীতি আমরা জানি। ওই খোদাবক্স চৌধুরী, উনি জামাতে ইসলামের, আমরা নাম ধরে বলতে পারি কোন কোন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা পুলিশে, যাদেরকে জামাতের সাথে সংশ্লিষ্টতার কারণে বড় বড় পদ আপনারা বসাইছেন। নাম ধরে বললে বাংলাদেশে আগুন লেগে যাবে। খোদাবক্স চৌধুরীরা জামাতকে পুনর্বাসন করার মনোযোগ দিচ্ছেন, সংস্কারের নাম করে আপনারা মানুষকে আজকে কাজকলা দেখাইতেছেন। আর কোথাও কোনো প্রতিবাদ হইলে আপনারা নির্বিচারে গুলি চালাইতেছেন, মানুষ মারতেছেন।
আপনাদেরকে আরেকবার 2006 সাল 2010 সাল মনে করা দিয়ে বলতে চাই, যেই দিন এই শ্রমিক গুলি খাইতে খাইতে রাস্তায় নামবে, আপনাদের পালানোর কোনো পথ থাকবে না। এই কথা বলে অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক।